নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ক্যাপসিকাম দিয়ে পনিরের একটা রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, পনির ক্যাপসিকাম আমি দুটো নিয়েছি, তার সেই ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব। তোমরা তো পনির বা ক্যাপসিকাম অনেকভাবে বানিয়ে খাও, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপর দেখো, ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে দুটো ক্যাপসিকামই কেটে রেখে দিলাম। তবে অবশ্যই আগে আমি ওগুলো ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার জলে। তারপরে দেখো, আমি 250 গ্রাম পনির নিয়ে পনিরগুলোকে কিউ কিউ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো, এইদিকে একটা আমি কড়াই চড়িয়ে তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। পনিরে অবশ্য পনিরটা ভাজার সময় একটু বাটার দিলে কিন্তু খেতে টেস্টটা ভীষণভাবে ভালো হয়। দেখো, আমি বাটারটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটুখানি পুরো কড়াইটা ঘুরিয়ে দিলাম, মানে পুরো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো, পনিরগুলোকে আমি কেটে রেখেছি সেটা আমি কিউবটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি একটু বেশ খানিকক্ষণ রাখার পরে আমি এটাকে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিলাম। লাল করে ভেজে নিলে কি হয়, পনিরটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে কিছুটা চিনেবাদাম, 1 চামচের মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে আমি এটা খুব ভালো করে রোস্ট করে নেব। বেশ ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, তাহলে কিন্তু এটা খেতে এইভাবে এটা ভেজে নেবার পরে দেখো, আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে নিলাম। উঠিয়ে রেখে নেবার পরে ওই কড়াইটার মধ্যেই আমি ওই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেগুলোও আমি একটু খুব ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা। তবে এটা হাই ফ্লেমে এটা 1-2 মিনিট ভালো করে চালিয়ে নিলেই কিন্তু এটা ভাজাটা হয়ে যাবে, কিন্তু লো ফ্লেমে ভাজলে কিন্তু ক্যাপসিকামগুলো ভীষণভাবে নরম হয়ে যাবে। সেই জন্য এটা হাই ফ্লেম করে দিয়ে এটাকে সমানে নেড়ে যেতে হবে, তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা ক্যাপসিকামের থেকে যাবে। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে এইদিকে ওই যে বাদাম আর জিরেরটা আমি ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে আর একটা টমেটো দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। তবে পেস্টটা একটু দারদারা টাইপের করেছি। তারপরে দেখো, এইদিকে কড়াই চড়িয়ে সাদা তেল দিয়ে আমি দারচিনি 1 টুকরো, 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে আমি এটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। মানে এটা একটু ফোড়ন হিসাবে আমি এইগুলোই দিলাম। দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো, একটা পেঁয়াজকে আমি লম্বা করে কেটে রেখেছি ওইদিকে, সেই পেঁয়াজটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তেলটার মধ্যে সমানে ভেজে যেতে হবে। ভাজতে ভাজতে একটা যখন খুব মিষ্টি গন্ধ বেরোবে তখনই জানবে যে ভাজা হয়ে গেছে। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে, যে মশলাটা বাদাম, টমেটো আর গোটা জিরে, রসুন, লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে ওর মধ্যেই দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচের মতো আমি ধনে দিয়ে দিলাম। তবে এটা খুবই ছোট চামচের 1 চামচ ধনে দিয়েছি আর ছোট চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওইদিকে যেহেতু আমি গোটা জিরেটা তেলে ভেজে নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম বলে আমি 1 চামচ ধনে দিয়ে দিলাম। তারপরে দেখো, এটা আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব মশলাটা প্রায় 3-4 মিনিট ধরে এটা খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে বা কষে নিতে হবে, কেন কি এর মধ্যে রসুন আছে। রসুনটা খুব ভালো করে না ভাজা গেলে কিন্তু এর মধ্যে কাঁচা গন্ধটা চলে আসবে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, ওইদিকে আমি 8-10টার মতো কাজু পেস্ট করে রেখেছি, সেই কাজুটা আমি দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি কাজু না থাকে, তাহলে যদি দই থাকে তো তোমরা দইও দিতে পারো। দই দিলেও খেতে ভীষণভাবে ভালো লাগে। তবে এটা যেহেতু পনির আছে সেই জন্য কাজুটা দেবারই চেষ্টা করবে।
তারপরে দেখো ওই কাজুটা পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আরও ভালো করে নেড়ে চেড়ে নিলাম বা ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছি আমি, সেইগুলো এবার আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আবার আমি ভেজে নেব ক্যাপসিকামটা। তোমরা এই ধরনের রেসিপি যদি বানাও তো রুটি, পরোটা, লুচি সব জিনিসের সঙ্গে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা একদিন আমার মতো ট্রাই করে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো এটা ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি 1.5 কাপের মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি জলটা আমার ফুটে গেছে, আর ক্যাপসিকামটাও মোটামুটি আমার 70-80% সেদ্ধ হয়ে যাওয়ার পর ওইদিকে যে পনিরগুলো আমি ভেজে তুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভেজে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আমার সব পুরো পনির বা ক্যাপসিকাম দুটোই আমার মোটামুটি রান্না হয়ে গেছে। ঠিক নামাবার আগে আমি কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিলাম, ছোট করে কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো আমার রেসিপিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।